মাঝি কত সালে যেন মুক্তি পাইছিল? ও হ্যাঁ, 1993 সালে পদ্মা নদীর মাঝি মুক্তি পেয়েছিল। লিখে নেই তাড়াতাড়ি। না, এভাবে আসলে আমি পারবো না কোনোভাবেই বিসিএস এ টিকতে। আমাকে ডক্টর শওকত স্যারের কাছে ক্লাস করতেই হবে। ফোনটা কই? ডক্টর শওকত স্যারের ফোন দিতে হবে। ফোন কই? হ্যাঁ, এই তো ফোন। তো স্টুডেন্টরা ঠিক আছে, আমি আজকে যে লেকচারটা দিলাম আপনারা এটা ফলো করেন এবং শীটগুলো বাসায় প্র্যাকটিস করেন। ইনশাল্লাহ বিসিএস মেডিকেল কোনো ব্যাপার না, এগুলো ফলো করলেই আপনারা আশা করি আপনাদের যে কাঙ্ক্ষিত। এক্সকিউজ মি, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আপনি কি ডক্টর শওকত স্যার বলছিলেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছিলেন প্লিজ? জি স্যার, আমি আপনার কাছে আসলে ক্লাস করতে চাচ্ছিলাম। আমি মেডিকেলের জন্য বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম। আমি আপনার কাছে একটু ক্লাস করতে চাচ্ছি স্যার। এই ঠিক আছে, আপনি তাহলে প্রতি শুক্রবার বিকেল 5টায় আমার কোচিংয়ে চলে আসুন। বিসিএস মেডিকেল কোনো ব্যাপার না। স্যার আসলে আমি তো কোচিংয়ে পড়তে যাচ্ছিলাম না, আমি একটু প্রাইভেটে পড়তে যাচ্ছিলাম। আপনি যদি আলাদা করে আমাকে একটু সময় দিতেন আমার জন্য খুব ভালো হতো। আমি তো অনেক ব্যস্ত থাকি, আমি ব্যাচ ছাড়া আলাদা পড়াই না। স্যার আসলে আমি হচ্ছে, আপনি আমাকে হয়তো চিনতে পারেন নাই, আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি হচ্ছে ওই রামধন্য ফাটাফাটি বিউটি পার্লারের ওনারের মেয়ে বলছিলাম। আমাকে একটু স্পেশালি যদি দেখতেন তাহলে খুব উপকার হতো। না ঠিক আছে, আমি ফাটাফাটি বিউটি পার্লারের কথা আমিও শুনেছি, আমার ওয়াইফও মাঝে মাঝে যায়, সব ঠিক আছে, কিন্তু আসলে আমি আলাদা করে কাউকে পড়াই না। স্যার আসলে আপনাকে আমি সরাসরি বলি, আর টাকা পয়সা আমার কাছে স্যার কোনো ব্যাপার না, বুঝতেই পারতেছেন। আপনি যদি স্পেশালি আমাকে একটু সময় দিতেন আলাদা করে, আমার খুব উপকার হতো স্যার। আমি আপনাকে 5 লাখ টাকা দিব স্যার। একটু দেখেন আমার ব্যাপারটা, একটু দেখেন প্লিজ স্যার। না না, আসলে যত টাকাই দেন আসলে আমি আলাদা করে সময় দিতে পারবো না। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। না, আমার আর বিসিএস পাওয়া হলো না। 5 লক্ষ টাকা না করে কি ভুল করে ফেললাম না? ফোন দিবে, আমার মনে হয় রাজি হয়ে যাওয়া উচিত ছিল। দেখি ফোন দেয় কিনা।